রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আইন শৃঙ্খলা ঠিক রাখা। আর এই ব্যাপারে শেখ হাসিনার সরকার অন্য যে কোনো সরকারের চেয়ে কঠোর ছিল। শেখ হাসিনার সময় বিরোধী মত ও পথকে দমন করা হয়েছে, এটা ঠিক। তবে আইন শৃঙ্খলা রক্ষাতে তার প্রশাসন সফলতা দেখিয়েছিল। অন্তত অন্যান্য সময়ের সাথে তুলনা করলে সেটা আরো ভালোভাবে বোঝা যায়। একটা ব্যাপার বলে রাখা ভালো, সাধারণ মানুষের একটা অংশের কাছে রাজনীতির চেয়েও বেশি জরুরি দৈনন্দিন নিরাপত্তা। শেখ হাসিনার সরকার এই জননিরাপত্তা দিতে পেরেছিলেন। অপরাধ যে তার সময় হয়নি তেমনটা নয়, তবে তার মাত্রাটা এত বেশি ছিল না। অপরাধ দমনে জিরো টলারেন্সের কঠোর রূপ, ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের নীতি ছিল বেশ কঠোর। তখন আইন শৃঙ্খলা রক্ষায় এলাকা ভিত্তিক বিশেষ অভিযানগুলো ছিল বেশ আলোচিত। বিশেষ করে ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরের গ্যাং কালচার, কিশোর গ্যাং এবং চিহ্নিত অপরাধীদের আস্তানা লক্ষ্য করে যৌথ বাহিনী ও র্যাব আকস্মিক চিরুনি অভিযান চালাত। এই ব্লক রেডগুলোর কারণে স্থানীয় মাস্তান ও চাঁদাবাজদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হতো, যা সাধারণ মহল্লায় সাময়িক স্বস্তি ও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছিল। মাদক বিরোধী অভিযান বা অপরাধী দমনের ক্ষেত্রে র্যাব ও পুলিশের ভূমিকা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো হাজারো প্রশ্ন তুলেছে। কিন্তু সাধারণ মানুষের চোখ দিয়ে দেখলে ওই সময়ে পাড়া মহল্লার ছোটখাটো মাস্তান, গ্যাং কালচার বা চাঁদাবাজদের উপর একটা প্রচ্ছন্ন ভয় কাজ করত। অপরাধীরা জানত যে পার পাওয়ার সুযোগ কম। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অপরাধীরা মাথাচড়া দিয়ে ওঠে। চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মহোৎসব শুরু হয়। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। এদিকে শেখ হাসিনার আমলে অন্তত সেই মেসেজটা স্পষ্ট ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্র যে কোনো স্তরের কঠোরতা অবলম্বন করতে প্রস্তুত। এই কঠোরতার সুফল কিন্তু শেষ পর্যন্ত সাধারণ জনগণই ভোগ করত, যদিও তার আড়ালে অনেক অন্যায়ও ঢাকা পড়ে যেত। আইন শৃঙ্খলা বজায় রাখার পেছনে মূল চাবিকাঠি ছিল পুলিশ এবং প্রশাসনের উপর শেখ হাসিনার একক ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। পুলিশ বা মাঠ পর্যায়ের প্রশাসন জানত যে উপর মহলের নির্দেশ কি। কোনো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরাসরি জবাবদিহি করতে হতো। ফলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিশৃঙ্খলা দমনে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখত। এটা ঠিক যে এই ব্যবস্থার কারণে পুলিশ বাহিনীকে অনেক সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে, যা মোটেও কাম্য ছিল না। কিন্তু একই সাথে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এই চেইন অফ কমান্ড বা নির্দেশনার স্পষ্টতা দারুণ কাজ করেছিল। ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু থাকায় সিদ্ধান্ত নিতে দেরি হতো না, যার ফলে বড় ধরনের কোনো নৈরাজ্য দানা বাঁধতে পারেনি। শেখ হাসিনার শাসনকাল বাংলাদেশে একটা বড় বিতর্ক রেখে গেছে নানা কারণে। তিনি কি আসলেই কেবল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধীদের দমিয়ে রেখেছিলেন, নাকি রাষ্ট্রকে একটি বড় ধরনের অরাজকতা থেকে রক্ষা করতে এই কঠোর অবস্থান নিয়েছিলেন? সত্যিটা হয়তো এই দুইয়ের মাঝামাঝি কোথাও। তবে একটা বিষয় অনস্বীকার্য, বিরোধী মত প্রকাশে যতই বাধা থাকুক না কেন, সাধারণ মানুষের জানমালের একটা দৃশ্যমান নিরাপত্তা সেই সময় ছিল। প্রশাসন যখন তার কঠোরতা দেখায়, তখন অপরাধীরা কোণঠাসা হয়ে পড়ে। এটাই শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দেয়। অপরাধ বেড়ে গেলে জনমনে যে অসন্তোষ তৈরি হয়, তার সাথে অন্য কিছুর তুলনা হয় না। তাই যে কোনো সরকারের প্রথম গুরুত্ব থাকে আইন শৃঙ্খলায়। কেউ সফল হয়, কেউ সেভাবে সফল হয় না। শেখ হাসিনা তুলনামূলক সফল ছিলেন এ বিষয়ে।